না, আপনি বাসায় নামাজ পড়বেন না, আপনি মসজিদে যান এবং মসজিদে এই ইমামের পিছনে নামাজ পড়েন। গীবতের কথা বলেছেন কোরআনে কারিমে, আল্লাহ গীবত সম্পর্কে বলেছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা একজন অপরজনের গীবত করো না, এবং তোমাদের মধ্যে কেউ কি আছে যে নিজের ভাইয়ের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এটা তার চেয়ে তো জঘন্য। ফলে যে সমস্ত অপরাধগুলোর কথা বলেছেন, এটা সম্পূর্ণ ইসলাম নিষেধ করে, কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনও, হাদিসের মধ্যে এসেছে, সাহাবাদেরকে বললেন, আতাদরুনা মাল গীবা, এই তোমরা জানো কি গীবত কাকে বলে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। ক্বালা যিকরুকা আখাকা ফীমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের পিছনে এমন কোনো কথা বলা যেটা শুনলে সে মনে কষ্ট পাবে। এই জন্য গীবত জঘন্য অপরাধ। এছাড়া অন্যান্য যে সমস্ত অপরাধের কথা বলেছেন, সে সমস্ত অপরাধ আছে থাকলেও ওই ব্যক্তির পিছনে জামাত সহকারে নামাজ আদায় করলে আপনি জামাতের সওয়াব পাবেন, আপনার নামাজ হয়ে যাবে। তার দায় দায়িত্ব গীবত যিনি করে সে বহন করবে, কিয়ামতের দিন তার জবাব তাকে দিতে হবে। কিন্তু সে গীবত করে এই কারণে আমি তার পিছনে নামাজ না পড়ে ঘরে নামাজ পড়ব, এটা ঠিক নয়। আপনি তার পিছনে নামাজ আদায় করেন, কেননা এই ধরনের কাজ যারা করে তারা ফাসিক। আমাদের ইসলামিক স্কলাররা বলেছেন, নামাজের জামাতের এত বেশি গুরুত্ব যে ফাসিক ব্যক্তির পিছনে নামাজ আদায় করা হলে যে ব্যক্তি দাঁড়িয়েছে নামাজ জামাত সহকারে আদায় করেছে সে জামাতের সওয়াব পেয়ে যাবে, আর যে এই ধরনের অন্যায় করে, মানে এই ধরনের অপরাধ করে, সেটার জন্য দায় দায়িত্ব তাকে বর্তাবে। এই জন্য আপনি ঘরে নামাজ পড়বেন না, ইমামের পিছনে নামাজ আদায় করুন। ইমামের মধ্যে ওইসব ত্রুটি পাওয়া গেলেও তার পিছনে নামাজ আদায় করা যাবে, ঘরে নামাজ পড়া যাবে না। আর সাথে সাথে ওনাকে সংশোধনের চেষ্টাও তো করতে পারেন। অবশ্যই। আর বিশেষ করে যদি ইমাম শিরক করে, কথার কথায় ধরলাম, কবর পূজা করে, পীর পূজা করে, মাজার পূজা করে, এই ধরনের যদি সরাসরি তার থেকে এই ধরনের হয়, শিরকের আওতায় চলে যায়, তাহলে কিন্তু, অথবা এমন কোনো কাজ করে যেটা মানে ইসলাম সম্পূর্ণরূপে ইসলাম থেকে বেরিয়ে যাবে, এই ধরনের কাজগুলো তার পিছনে নামাজ না পড়ে নিজে নামাজ, তাও মসজিদে পড়ার চেষ্টা করবেন আরেকজনকে নিয়ে। আর ফিতনা যাতে সৃষ্টি না হয় এই জন্য আপনি বিশেষ করে আগে যেটা বলেছেন যে অপরাধগুলোর কথা বলেছেন, এই ধরনের অপরাধ কারোর মধ্যে থাকলেও তার পিছনে সালাত আদায় করবেন জামাত সহকারে, আপনার জামাতের সওয়াব আপনি পেয়ে যাবেন।